নিঃসন্দেহে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের মনিটরিংটা যথাযথভাবে নাই। এবং সবচেয়ে বড় যেটা হলো যে আমাদের একটা রাজনৈতিক এজেন্ডা, এইটা যদি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অর্থনীতির সাথে সম্পৃক্ত, যেহেতু বাংলাদেশের রাজনীতি রাজনীতির সাথে সম্পৃক্ত, এগুলার যদি আপনার সামঞ্জস্যতা যদি আমরা না করতে পারি, তাহলে ব্যাংক কিভাবে আপনার এখানে জবাবদিহিতা, ব্যাংক কিভাবে এখানে এসএমই বান্ধব, ব্যাংক কিভাবে বিনিয়োগ বান্ধব হবে, এই জিনিসগুলো আমরা কিভাবে, এই ব্যাংকগুলো যারা করেছেন আমাদের বাংলাদেশিরাই তো করেছেন, অন্য দেশের কেউ তো আর করে নেই। আগে যখন আমরা জন্মের আগে আমরা শুনেছি যে এটা পাকিস্তানিরা করেছে, ব্রিটিশরা করেছে, আর বাংলাদেশি আরেকজন ব্যাংক করেছে। আমরা মনে করি এই জায়গাতে আজকে সময় এসেছে। আমি অত্যন্ত এখানে সিদ্দিকী ভাই আছেন, আপনাদের মাধ্যমে মিডিয়ার বিনয়ের সাথে একটু জানতে চাই যে আপনি দেখবেন এখন পত্রিকায় বের হচ্ছে যে একটা চানাচুরের অথবা টং দোকান দেখিয়ে 1000 কোটি টাকা ঋণ পাওয়া যায়। আচ্ছা, এগুলা কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া আপনার কাছে মনে হয়? এটা কি সম্ভব? আজকে আপনি বের হয়ে এই বসুন্ধরাই আপনার একটা ব্যাংকে যান না, আপনি আপনার একটা বিল্ডিং দেখাই আপনি দেখেন না লোনটা পান কিনা। এগুলো কমপ্লিট একটা মেকানিজম। তো যতদিন পর্যন্ত এই মেকানিজমটা আমাদের প্রো পিপুল, যতদিন পর্যন্ত এই মেকানিজমটা আমাদের প্রো বিজনেস, যতদিন পর্যন্ত এই বিজনেসটা আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে না দাঁড়ানো হবে, এই জিনিসগুলো আমাদের কালকে একজন, পরশুদিন আরেকজন, এইভাবে আমাদের বিষয়টা হবে। এটা তো অনেক দিন ধরে চলছে, অদৃশ্য শক্তি পিছন থেকে কাজ করেছে। তো বাংলাদেশ ব্যাংক গত 1.5 বছরে অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে। এতে কি মনে হয় যে এইভাবে এই টং দোকান, পানের দোকানদারের ঋণ নেওয়া বন্ধ হবে? প্রশ্নটার উত্তর ভালো সিদ্দিকী ভাই দিতে হবে, কারণ উনি বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করেন। আমি যেটা মনে করি আপনার যে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বটা কি, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যেটা ধরেন নাগরিক হিসাবে বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমি যেটা বুঝি যে সে বাংলাদেশের শিডিউল ব্যাংকগুলোকে কি নীতিমালার অধীনে চলবে এটাকে মেনটেন করা তার কাজ। এখন এই মেনটেন করলো কিনা না, এটার জন্য বাংলাদেশ ব্যাংকের কি নজরদারিটা কি এখানে রয়েছে? ধরেন একটা নীতি দিয়ে দিল, আমরা সার্কুলারগুলো পাচ্ছি। আমি একটা উদাহরণ আপনাকে দেই যে ধরেন বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে থেকে একটা নীতিমালা করা হচ্ছে যে 50 কোটি টাকা না, 50 কোটি টাকার বেশি যারা খেলাপি, এদের জন্য আদৌ খেলাপি কিনা না একটা নীতিমালা। এইখানেও দেখেন এসএমইর কোনো 50 কোটি টাকার নিচে আমার লোন ইয়েতে আমার ডিফল্টটা আমি কি সত্যিকার ভাবে নাকি বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি হইলাম, এটার জাজমেন্টের কিছু নাই। তাইলে বিচারটা সবসময় দেখেন সুবিধাটা পাচ্ছে বড় যারা 50 কোটি টাকার উপরে যারা নিয়েছে তারা পাচ্ছে, 50 কোটি টাকার নিচে যারা নিয়েছে তারা কি হবে? এটা তো সুইট ভাই ব্যাংকের উপরই ছেড়ে দিয়েছে যে ব্যাংক, এইটাই কথাটা তো, এইটাই ব্যাংকের উপর কেন চাই? ওইটা তাইলে বাংলা ব্যাংকের উপর ছেড়ে না, নীতিমালাটা করেছে 50 কোটি টাকার নিচে যারা, তাদের অ্যাপ্লিকেশন উপরে যারা, তাদেরই শুধু অ্যাপ্লিকেশন বিবেচনা করা হবে। তো ওইখানেই তো এসএমই থেকে বাদ দেয়া হলো। আর ব্যাংকের উপর দিল, ব্যাংক তাইলে ওই 50 কোটি টাকার উপরে ব্যাংকে দিল না কেন? এই যে কি দ্বিচারিত নীতি, এই নীতি থেকে তো বাইর হতে হবে ভাই। এবং বাংলাদেশ ব্যাংকের মনিটরিংটা যেটা আছে, নিঃসন্দেহে আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের মনিটরিংটা যথাযথভাবে নাই, যে কারণে যে কেউ ইচ্ছা করলেই এই ধরনের লোন ডিসবার্সমেন্টটা করতে পারছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এবং আমাদের নিয়ন্ত্রণকারী যত ধরনের সংস্থা রয়েছে, এই সংস্থাগুলো যতদিন পর্যন্ত স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করবে, ততদিন পর্যন্ত এই দেশে এই মূলধনের এবং ব্যাংকের যোগানের ক্ষেত্রে এই সমস্যাটা থেকেই